কি গো গিন্নি, বলি রান্না কত দূর? রান্না তো কোন কালই হয়ে গেছে, তোমার কি আর সে হুঁশ আছে নাকি? হ্যাঁ, পড়ে পড়ে তো শুধু ঘুমোতেই শিখেছো। সকাল সকাল আমার গোষ্ঠীর তুষ্টি না করে কি রাঁধলে শুনি? তুমি যা বাজার করেছিলে তাই রেঁধেছি, আবার জিজ্ঞেস করা কেন শুনি? সে তো আমি অনেক কিছুই বাজার করেছিলাম, আলু, বেগুন, পটল, কুমড়ো, ঝিঙে, উচ্ছে, আরো কত কি। তা এত কিছুর মধ্যে তুমি বেছে বেছে কি রেঁধেছো সেটা তো বলো। ওই তো শুক্তো, কুমড়োর ঘ্যাঁট আর উচ্ছে চচ্চড়ি। ইস গিন্নি, এ আবার কোন রান্নার পদ হলো? একটাও তো পাতে দেওয়ার যোগ্য নয়। মরণ, এমন করে বলছো যেন কত কি পঞ্চ ব্যঞ্জন কিনে এনেছিলে। বলি বাজারে মাছও তো চোখে দেখো না, আবার খাবার নিয়ে বায়না করো কোন মুখে শুনি? যা ভালো ভালো সবজি এনেছিলাম তাতে তো অনেক ভালো পদ রান্না হয় গিন্নি। তুমি করতে না জানলে কার কি দোষ শুনি? হ্যাঁ গো হ্যাঁ, দোষ তো আমার এই পোড়া কপালের, নইলে তোমার মতো হাড় কিপ্টের সঙ্গে বিয়ে হয়। বাজার করার বেলায় সস্তা সবজি আর পাতে চাই সুস্বাদু খাবার, গা জ্বলে গেল আমার। ও হ্যাঁ গিন্নি, আমাকে একদম কিপটে বলবে না বলে দিচ্ছি। এই গত 8 দিন আগে যে পুঁটি আর কুচো চিংড়ি আনলাম সেটা বেমালুম ভুলে গেলে? বলি তোমার কি লাজ লজ্জা নেই নাকি? ওইটুকু চুনো পুঁটি আর ওই জলের পোকাকে তুমি মাছ বলো? হ্যাঁ, কেন বলবো না? মাছ তো মাছই হয়, তা ছোটই হোক আর বড়ই হোক। মা গো, এ কার সাথে বিয়ে দিলে গো মা? কতদিন হয়ে গেল একটা রুই কাতলা তো পেটে পড়েনি, উল্টে এই শাক আর শুক্তো খেতে খেতে পেটে চড়া পড়ে গেল মা। আর নাকি কান্না কাঁদতে হবে না, বাজারের থলেটা দাও, দেখি বাজারে গিয়ে কিছু মাছ বা কিছু ভালো সবজি পাই কিনা, নইলে আজকে এই বাড়িতে শান্তি পাবো না আমি।